নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা পালং শাক নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা পনির, আর নিয়েছি একটু টমেটো, আদা, একটু পেঁয়াজ, সব কিছু দিয়ে আমি আজকে একটা পালং পনিরের একটা রেসিপি করে দেখাবো, যেটা গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। পালং শাকের রেসিপি করার জন্যে পালং শাকটা কেটে কড়ার মধ্যে আমি একটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার আমি পালং শাকটাকে একটু সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে তারপর দেখাচ্ছি। পালং শাকটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে এই জল সমেত একটা পেস্ট করে নেব। পালং শাকটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে এটাকে জল সমেত একটু পেস্ট করে নেব। পালং শাক হালকা সিদ্ধ করে জল সমেত পেস্ট করে নিলাম। চলুন এবং রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হিং, খুব সামান্যই দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ। আলু, পেঁয়াজ, টমেটোটাকে আমি খুব ভালো করে ভেজে নেব।
ভালো করে আলু পেঁয়াজ টমেটোটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, সমস্ত সবজিটা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি এই পেস্ট করা পনিরটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট 4 মিনিট মতো রান্না হোক গ্যাস কমে, তারপরে আবার ফেরত এসে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এই চেরা কাঁচা লঙ্কা। গ্যাসটা একটু হাইতে করে দিলাম মিডিয়াম থেকে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আলু পনির দিয়ে আমার পালং শাকের রেসিপিটা হয়ে গেছে।
এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। রান্না একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। রান্না করলাম পনির দিয়ে পালং শাক দিয়ে একটা রেসিপি। আপনারা দেখলেন রেসিপিটা। আমরা পালং শাকের তো নানা রকম রান্না করে খাই, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যায় এবং খেতে একটু আলাদা ধরনের স্বাদ হয়। বানালাম, রেসিপিটা আপনারা দেখলেন। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।